আচ্ছা, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের মধ্যে আমাদের ডবল লিমিট সংক্রান্ত কিন্তু একটা ক্লাস রয়েছে। তো তারপরে আমি যেটা আজকে করবো, আজকে মেনলি ডবল লিমিটের ডেফিনেশনের উপর বেস করে ডবল লিমিট যেটা কনসেপ্টটা রয়েছে, ডবল লিমিট বা ট্রিপল লিমিট যাই হোক না কেন, অর্থাৎ মাল্টিপল লিমিটের জাস্ট ডেফিনেশনের উপর বেসড করেই আমরা কি করে কিভাবে আমরা কিছু লিমিট জাস্টিফাই করতে পারি, ঠিক আছে, ভেরিফাই করতে পারি। যেরকম আমরা রিয়েল অ্যান্ড লিমিট চ্যাপ্টারে যেটা করে থাকি ওয়ান ভ্যারিয়েবল ফাংশনের জন্য, সেরকমই আমরা মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে বা ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু ডবল লিমিট বা ট্রিপল লিমিট বা মাল্টিপল লিমিটের ক্ষেত্রে আমরা সেই একই কনসেপ্টে একই ডেফিনিশন অ্যাপ্লাই করে, একই রকম ডেফিনিশন অ্যাপ্লাই করে কাজ করতে পারি। তো ডেফিনিশন সংক্রান্ত যে কনসেপ্ট সেটা আমাদের আগের ক্লাসে হয়েছে ডবল লিমিটের। তো আজকে যেটা দিয়ে করছি, আজকে মেনলি প্রবলেমস গুলো আমি করছি। ডেফিনেশনটা কি ছিল, ডেফিনেশন জাস্ট আর একবার একটু মনে করিয়ে দিই। আমরা যদি লিখতে চাই, যে লিমিট এক্স ওয়াই টেন্স টু এ বি, লিমিট এক্স ওয়াই টেন্স টু এ কমা বি of fxy অর্থাৎ f is a function of x and y। এবার যদি তারপর লিমিট নেওয়া হয় as xy tends to ab, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলি ডবল লিমিট। এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলবো যে এবি পয়েন্টে এফ এর ডবল লিমিট এক্সিস্ট করেছে। কিন্তু এক্সিস্ট করছে যে কখন সেটা বলতে পারবো, এই লিমিটের ভ্যালুটা যদি এল হতে হয়, তার জন্য যে ডেফিনেশনটা সেটা হচ্ছে করসপন্ডিং টু করসপন্ডিং টু আরবিট্রারিলি চোজেন। ডেফিনিশন আগে রয়েছে, তার একবার নতুন করে প্রবলেম করার জন্য বলে দিচ্ছি। এখানে যেটা বলে সেটা কিন্তু এবিটাকে অবশ্যই আমাদের লিমিট পয়েন্ট হতে হবে, এফটাকে কিন্তু অবশ্যই একটা ফাংশন হতে হবে ফ্রম আর টু থেকে আর, অ্যান্ড বা আর টু থেকেই আর এ হতে হবে এরকম কোনো কথা নেই, একটা এস সেট থেকে আর এ ফাংশন হতে হবে। এবং এ কমা বিটাকে কিন্তু লিমিট পয়েন্ট হতে হবে। কার লিমিট পয়েন্ট হতে হবে? ফাংশনের যে ডোমেন হবে তার লিমিট পয়েন্ট হতে হবে। আমি যদি আর টুটা না লিখে আমি যদি এস লিখি, আমরা যদি এস বলি, এস থেকে আর এ ফাংশন, এস যদি সাবসেট অফ আর হয়, এস যদি সাবসেট অফ আর টু হয়, এবং এফ ফ্রম এস টু আর যদি ফাংশনটা হয়, এবং এবিটাকে কিন্তু সেক্ষেত্রে এস এর লিমিট পয়েন্ট হতে হবে। এবি ইজ এ লিমিট পয়েন্ট অফ এস হতে হবে। এবিটাকে কিন্তু এস এর লিমিট পয়েন্ট হতে হবে, বিকজ যে পয়েন্টে আমরা লিমিট বের করে থাকি একটা ফাংশনে, সেটা কিন্তু আগে ডোমেনের, ফাংশনটার ডোমেনের লিমিট পয়েন্ট হতে হয়। অর্থাৎ এবি বিলংস টু এস ডিরাইভ, এবিটাকে কিন্তু এবি যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা কিন্তু এস এর ডিরাইভ সেটে থাকতে হবে, এস ড্যাশ বা এস ডি তে থাকতে হবে। তারপর সেই পয়েন্টে আমরা লিমিটটা বের করতে পারবো যদি এক্সিস্ট করে। তাহলে করসপন্ডিং টু আরবিট্রারিলি চোজেন epsilon greater than 0, there exist delta greater than 0 such that mod of fxy minus l, fxy লিমিট যদি l হতে হয় এবি পয়েন্টে, তাহলে fxy minus l টাকে লেস দেন এপসাইলন হতে হবে, লেস দেন এপসাইলন হতে হবে কখন? না হোয়েন এভার mod of, আমরা দু রকম ভাবে নেবারহুড মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস মানে যদি টু ডাইমেনশনাল হয়ে থাকে তাহলে সেখানে ক্যালকুলেট করে থাকি। সেটা হচ্ছে একটা রেক্টাঙ্গুলার নেবারহুড বা স্কোয়ার নেবারহুড দিয়েও করতে পারি, অথবা সার্কুলার নেবারহুড। ঠিক আছে, এই দু রকম নেবারহুডের ইউজ আমরা করি টু ডাইমেনশনালে। তো হোয়েন এভার আমরা যদি স্কোয়ার বা ইয়েতে বলি, রেক্টাঙ্গুলার নেবারহুডে বলি, তাহলে মড অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হবে, এবং মড অফ ওয়াই মাইনাস বি লেস দেন ও ডেল্টা হবে। এই নেবারহুডটা নিতে পারি। এই নেবারহুডটা হচ্ছে স্কোয়ার নেবারহুড, বিকজ আমরা দুটোই যেহেতু ডেল্টা নিয়েছি, তাহলে এটা স্কোয়ার নেবারহুড হয়ে যাচ্ছে। অথবা এটাও বলতে পারি, অর এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই, এটা
প্লাস ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ার দিয়েও বলতে পারি, লেস দ্যান ডেল্টা স্কোয়ার দিয়েও বলতে পারি। এখানে অবশ্যই কিন্তু এক্স কমা ওয়াইটা, এটা বলে রাখি, এক্স কমা ওয়াইটা বিলংস টু এস উইথ উইথ এই কন্ডিশনটা, ঠিক আছে? এক্স কমা ওয়াইটা অবশ্যই এস এর মেম্বার হবে, ডোমেনের মেম্বার হবে, এবং তারপরে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। তো এরকম হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে সার্কুলার নেবারহুড আর ওটা হচ্ছে স্কোয়ার নেবারহুডের ক্ষেত্রে। যদি সার্কুলার নেবারহুড দিয়ে করি তাহলে এটা লিখবো, আর যদি স্কোয়ার নেবারহুড দিয়ে করি তাহলে উপরেরটা লিখে দেবো। আর রেক্ট্যাঙ্গুলার করতে গেলে এখানে ডেল্টা ওয়ান ডেল্টা টু করতে হবে, তো অত ঝামেলার দরকার নেই, ডেল্টা দিয়ে করলেই হয়। ঠিক আছে, এই হচ্ছে ডেফিনেশন। যদি এরকম ঘটনা ঘটে, যদি এই ব্যাপারটা হয়, তাহলে আমরা বলতে পারি যে ফাংশনটার লিমিটটা হচ্ছে, ডবল লিমিটটা হচ্ছে এল। আমি বারবারই ডবল লিমিট কথাটা ইউজ করছি কারণ মাল্টিভেরিয়েটে দু রকম লিমিট হয়, একটা হচ্ছে ডবল লিমিট হয়, একটা হচ্ছে রিপিটেড লিমিট হয়। একটা লিমিট হয় ডবল লিমিট, একটা লিমিট হয় রিপিটেড লিমিট। ডবল লিমিট যেটা এখন করলাম সেটাকে আমরা বলছি ডবল লিমিট। এটা কারেক্ট নোটেশনে রয়েছে, সেটা নোটেশন আমরা যেটা এরকম যেমন লিখলাম যে এক্স কমা ওয়াই বিলংস টেন্স টু এ কমা বি এফ এক্স ওয়াই, এটাকে এভাবেও লেখা যায়, লিমিট এক্স টেন্স টু এ, তার নিচেই ওয়াই টেন্স টু বি লিখে দেবো, লিমিট এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি, অর্থাৎ এক্স আর ওয়াই অ্যাট এ টাইম সাইমেলটেনিয়াসলি এ এ এবং বি তে যাচ্ছে যথাক্রমে। অর্থাৎ এই ব্যাপারটাকে সাইমালটেনিয়াস লিমিটও বলা হচ্ছে, ডবল লিমিটটাকে সাইমালটেনিয়াস লিমিটও বলা হয় ওই জন্য, কারণ এক্স এবং ওয়াইটা সাইমালটেনিয়াসলি এ এবং বি তে রেসপেক্টিভলি যাচ্ছে। সেরকম অবস্থায় এফ এর সেই রকম অবস্থায় এফ এর লিমিট। আর অপরদিকে আমরা যদি এইরকম ভাবে লিখি, লিমিট এক্স টেন্স টু এ, তারপর লিমিট ওয়াই টেন্স টু বি এফ এক্স ওয়াই, এটাও কিন্তু একটা লিমিট, এটাও কিন্তু এফ এর একটা লিমিট, এ বি পয়েন্টেই লিমিট, কিন্তু এই লিমিটটাকে বলা হচ্ছে রিপিটেড লিমিট। এটাকে বলা হয় রিপিটেড লিমিট, যেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। পরবর্তী মিন্স নেক্সট আমাদের লেকচারে শিখবো, সেটা হচ্ছে রিপিটেড লিমিট। আর এটা হচ্ছে ডবল লিমিট। ডবলের থেকে আরো ভালো, সেটা হচ্ছে সাইমালটেনিয়াস লিমিট। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা এরকম আরেকটা প্যাটার্নও আছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু, প্রথমে ওয়াই তারপর এক্স, লিমিট ওয়াই টেন্স টু বি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ওয়াই। এটা জাস্ট আপাতত এটুকুনি বলে রাখলাম যে এইটা আর এটা সমান নয়, লিমিটটা ইন্টারচেঞ্জেবল নয়। এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি করলে যা হবে, ওয়াই টেন্স টু বি এক্স টেন্স টু এ করলে সেটা হবে, এরকম কোনো গ্যারান্টি নেই। ইনফ্যাক্ট একটা লিমিট এটাও দেখা গেছে, তার এক্সাম্পল আমি ডিটেলসে প্রত্যেকটা ধরে ধরে সমস্ত রকম কেস ধরে ধরে আমি করাবো। সেটা হচ্ছে এটা এক্সিস্ট করছে কিন্তু এটা করছে না, এরকম হতে পারে, কিংবা এটা করছে এটা করছে না, সেটাও হতে পারে। দুটোই এক্সিস্ট করছে না হতে পারে, দুটোই এক্সিস্ট করছে তাও হতে পারে। ঠিক আছে, সেম ভ্যালু নয় সেটাও হতে পারে, সব অনেক রকম কেস হতে পারে, যে যে কেস হতে পারে আমি সবগুলোই করবো, প্রত্যেকটা আলাদা আলাদা করে এক্সাম্পল দিয়ে দেখাবো। এবং তার সাথে ডবল লিমিটটাও কি করে ভ্যারি করছে কি করছে না সেই ব্যাপারটাও আসবে। তো আজকে আমরা মেইন যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট ক্লাসের উপর ডিপেন্ড করে আমি জাস্ট ডেফিনেশনের উপর ভিত্তি করে কিছু প্রবলেম করছি। তার জন্য কোয়েশ্চেনটা লিখবো, ইউজ এপসাইলন ডেল্টা ডেফিনেশন, use epsilon delta definition to justify the following justify the following statements on a limit, following limits লিখে রাখি তাহলেই হবে। প্রথমে একদম বেসিক একটা প্রবলেম নিয়ে স্টার্ট করছি। ঠিক আছে,
প্রবলেমটা হচ্ছে লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0, লিমিট এক্স ওয়াই টেন্স টু এফ এক্স 0 0 এফ এক্স ওয়াই, এটার লিমিট আমাকে দেখতে হবে, কিন্তু এফ এক্স ওয়াইটা বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই, এফ এক্স ওয়াইটা ডাইরেক্ট লিখে এখানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটার লিমিট আমাকে 0 দেখাতে বলেছে, এটার লিমিট কি দেখাতে বলেছে? 0 দেখাতে বলেছে। তো প্রথমে ফাংশনটাকে আমরা ডিফাইন করে নেবো, এটার লিমিট করতে বলছে মানে ফাংশনটাকে এট ফার্স্ট ডিফাইন করে নিচ্ছে। ফাংশনটা কোনটা? ফাংশনটা হচ্ছে ভিতরের পোর্শনটা, এই এক্স প্লাস ওয়াইটাই হচ্ছে আমাদের কাছে এফ এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে লিখি লেট এ ফ্রম আর টু থেকে আর। কেন আর টু নিচ্ছি? বিকজ এখানে যদি এক্স বাই ওয়াই থাকতো বা অন্য কিছু থাকতো, বা নিচে রয়েছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো নিচে যদি এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে নিচটা 0 হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0 হতো তাহলে নিচটা 0 হয়ে যাচ্ছে। এরকম অবস্থায় কিন্তু আমরা ডোমেনটাকে আর টু কখনোই চুজ করতে পারতাম না, বরঞ্চ আর টু থেকে 0 0 কে বাদ দিয়ে দিতে হতো, আদারওয়াইজ ফাংশনটা ওই পয়েন্টে ডিফাইনই হতো না। ডোমেন মানে কিন্তু কথাটা শুধুমাত্র ডোমেন নয়, ডোমেন অফ ডেফিনেশন, ফাংশনটা কোথায় ডিফাইন্ড সেই ব্যাপারটা। তো এখানে যদি শুধুমাত্র এক্স প্লাস ওয়াই আছে, তার মানে এখানে সমস্ত পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড হবে, এমন কোনো পয়েন্ট নেই যে পয়েন্টে ফাংশনটা আনডিফাইন হয়ে যেতে পারে। তাই গোটা আর টুটাই গোটা আর টুটাই হচ্ছে ফাংশনটার ডোমেন। ঠিক আছে, তো এফ ফ্রম আর টু থেকে আর বি ডিফাইন বাই এফ এক্স ওয়াই equals to x plus y for all x comma y belongs to R2, that is the domain of f। R2টা কি? R2টা হচ্ছে domain of f। তো ফাংশনটাকে ডিফাইন করলাম, এবার কি করতে হবে? এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এপসাইলন চুজ করতে হবে। লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 বি চোজেন, let epsilon greater than 0 be chosen arbitrarily। তাহলে therefore epsilon যদি arbitrary ভাবে চুজ করি, therefore mod of fxy আমাদের লিমিটটা 0 দেখাতে বলেছে। যদি লিমিটটা 0 দেখাতে নাও বলতো, আমি বুঝে নিতাম যে জিরোটা এক্স এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় 0 বসাবো, তাহলে 0 প্লাস 0 হয়ে 0ই আসবে, ব্যাক ক্যালকুলেশনে ভেবে নিতাম। যেহেতু এখানে 0 দেখাতে বলেছে, তাহলে এল এর ভ্যালুটা 0ই নেব। সেটা কত হচ্ছে? মড অফ এফ এক্স ওয়াই মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর মড অফ -0 লেখার দরকার নেই, হয়তো এরকম আসছে। আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে অবশ্যই জানি, সেটাকে আমরা মড অফ এক্স প্লাস মড অফ ওয়াই, এর থেকে ছোট লিখতেই পারি, বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ঠিক আছে, পোলারে ট্রান্সফর্ম করেও করা যায়, অসুবিধা কিছু নেই, কিন্তু বড় বড় অঙ্কে আমরা পোলারে ট্রান্সফর্ম করেই করব ফাংশনটা বড় হলে। কিন্তু এখানে যেহেতু ডাইরেক্ট দেখতে পাচ্ছি, তাই আর পোলার ট্রান্সফর্ম করছি না। বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হয়েছে, এবং সেটাকে যদি আমরা লেস দেন এপসাইলন ভাবি, কখন ভাবতে পারি না? হোয়েন এভার এক্স কমা ওয়াই বিলংস টু আর টু উইথ, ওই যে ডেফিনিশনে লিখলাম এক্স কমা ওয়াই বিলংস টু এস উইথ মড অফ, এই যে মড অফ এক্স লেস দেন আমি ধরলাম এপসাইলন বাই 2, আর মড অফ ওয়াই
লেস দেন এপসিলন বাই 2 ধরতে পারি, অফ এক্স লেস দেন এপসিলন বাই 2 এবং মড অফ ওয়াই লেস দেন এপসিলন বাই 2 ধরতে পারি। তাহলেই তো যোগ করলে এটাকে যোগ করলে আমরা এপসিলন পেয়ে যাচ্ছি। তাহলে এই যে এপসিলনটা সেটাকে আমি একবার এপসিলন বাই 2 এটার জন্য আর মড অফ ওয়াই এর জন্য একটা এপসিলন বাই 2 যোগ করে লিখলাম। ঠিক আছে, এটা যদি অসুবিধা হয় আমি আরেকবার একটা জিনিস দিয়েও বলছি, সেটা হচ্ছে পোলার দিয়েও বলবো। দুরকম ভাবে বলে রাখবো, যখন যেটা ভালো লাগবে সেটা করবো। তো মড এক্স লেস দেন এপসিলন বাই 2, তাহলে দ্যাট ইজ, এটাকে আমরা চাইলে এইভাবেও বলতে পারি যে একদম প্যাটার্নে আমাদের ওটা ছিল হচ্ছে এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি, তাহলে এক্স মাইনাস এ বলতে এখানে 0, বিকজ যে পয়েন্টটা রয়েছে, যে পয়েন্টের লিমিট বার করতে বলেছে সেই পয়েন্টটা কিন্তু এখানে 0 0, সেই পয়েন্টটা কিন্তু এখানে 0 0। এখানে একটা কথা আমি অবশ্যই বলে দিচ্ছি, সেটা হচ্ছে হিয়ার একদম লেখা হবে এতটাই অ্যাকুরেট, এতটাই নিখুঁত ভাবে, at 0 0 ইজ এ লিমিট পয়েন্ট, কারণ ডেফিনেশনে বলা আছে যে পয়েন্টে লিমিট বার করবো সেটা যেন লিমিট পয়েন্ট হয়। তো R2 যেহেতু এখানে সেটটা রয়েছে, R2 এর মধ্যে থাকা যে কোনো পয়েন্টই তার লিমিট পয়েন্ট, যেমন আর এর মধ্যে থাকা প্রতি কটা পয়েন্টই তার লিমিট পয়েন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ R2 এর মধ্যে থাকা সমস্ত পয়েন্টই তার লিমিট পয়েন্ট। তাই 0 0 অবভিয়াসলি ইজ এ লিমিট পয়েন্ট অফ R2। যদি লিমিট পয়েন্ট নাই হতো তাহলে কখনোই কিন্তু সেই পয়েন্টে লিমিট বার করতে বলতো না, বা আমরা বার করতে পারতাম না। তো এখানে মড অফ এক্স মাইনাস 0, এক্স মাইনাস এর বদলে এক্স মাইনাস 0 লেস দেন ডেল্টা, আর মড অফ ওয়াই মাইনাস 0 লেস দেন, জাস্ট লিখে দেবো হোয়ার ডেল্টা ইজ ইকুয়ালস টু এপসিলন বাই 2 গ্রেটার দেন 0। ঠিক আছে, তার মানে পুরো ডেফিনিশনটা কিন্তু এখানে ডাইরেক্টলি হোল্ড করে গেল। তাহলে দেয়ার ফোর করেসপন্ডিং টু, প্রথমবারই জাস্ট লিখে দিচ্ছি লাইনটা, করেসপন্ডিং টু আরবিট্রারিলি chosen epsilon greater than 0, there exists delta greater than 0 depending on epsilon such that mod of fxy minus 0 less than epsilon for all xy belongs to R2 with mod of x minus 0 less than delta mod of y minus 0 less than delta, অবশ্যই ডিপেন্ডিং অন এপসাইলন, কারণ ডেল্টা ইজ এ ফাংশন অফ এপসাইলন, ডেল্টা ইকুয়াল টু এপসাইলন বাই 2 হয়েছে। এপসাইলন চেঞ্জ করার সাথে সাথে কিন্তু ডেল্টাও চেঞ্জ হয়ে যাবে, তাই করেসপন্ডিং টু আরবিট্রারিলি এপসাইলন, অর্থাৎ এই এপসাইলনের সাথে সাথে কিন্তু ডেল্টাও আরবিট্রারি চেঞ্জ হবে। এপসাইলনের ভ্যালু একরকম ধরাতে ডেল্টার ভ্যালু যা পাবো, অন্য এপসাইলনের ভ্যালু চেঞ্জ করলে কিন্তু ওই ডেল্টা দিয়ে কাজ হবে না। তো এখানে যাই হোক এরকম আসছে, তাহলে আমি বলতে পারি দেয়ার ফোর লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 এফ এক্স ওয়াই সেটা কিন্তু এখানে 0। ঠিক আছে, আর অল্টারনেটিভ ভাবে যদি আমি করি, দুটো মেথডই দেখিয়ে রাখছি। অল্টারনেটিভ বলতে আমরা সার্কুলার নেভালুড দিয়ে করছি, দ্যাট ইজ পোলার ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা করছি। ঠিক আছে, ঠিক আছে, আমাদের সবসময় কিন্তু যে আগের নিয়মটা সোজা লাগলো, আগের নিয়মে যে হয়ে যাবে এরকম কিন্তু কোনো কথা নেই, বা হলেও হবে তো নিশ্চয়ই, ডেফিনিশন যখন রয়েছে। কিন্তু সুবিধা আমাদের দেখতে হবে কখন কোনটা দিয়ে সুবিধা হয়। ঠিক আছে। যেমন এখানে আমি ডাইরেক্ট যেটা দিয়ে বলছি, এপসাইলন আমাদের ধরতেই হবে, এফ এক্স ওয়াই মাইনাস 0 এখান থেকে স্টার্ট করছি, সেটা আমাদের রয়েছে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 0।
তো মড অফ এক্স মাইনাস ওয়াই দেখে নিচ্ছি। এইবার এক্স এর জায়গায় আমি বসাচ্ছি আর কস থিটা প্লাস আর সাইন থিটা, আর কস থিটা প্লাস আর সাইন থিটা। পাশে লিখবো where x equals to r cos theta and y equals to কিন্তু r sin theta। তাহলে this equals to, আমরা যদি r কমন নিয়ে নিই বা ট্রায়াঙ্গেল ইনইকুয়াল যদি কাজে লাগাই, তো সেটা হয়ে যাচ্ছে কত, r cos theta প্লাস mod of r sin theta। ঠিক আছে, এখানে এটাও এগেন বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে which is equals to mod of r কমন নিলে mod of cos theta। এবার আমরা কেন আমি প্রথমে ওই মেথডটা দেখালাম, কারণ এই অঙ্কটার ক্ষেত্রে এত কিছু করা মানে বেকার খাটনি। তাহলে which is equals to, এটা mod of r ইন্টু, আমি বলতেই পারি 1+1 কিন্তু লেস ইকুয়াল টু তে, কারণ আমরা জানি যে cos থিটার যে ভ্যালু বা sin থিটার যে ভ্যালু সেটা কিন্তু -1 থেকে 1 এর মধ্যে থাকে। cos থিটা বা sin থিটার ভ্যালু কিন্তু -1 থেকে 1 এর মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে mod of cos থিটার ভ্যালু তখনই কিন্তু আমাদের 1 থেকে ছোটই হবে, 0 থেকে বড় বা সমান কিন্তু 1 থেকে ছোট ছোট। অথবা অ্যাজ ওয়েল অ্যাজ sin থিটাটাও তাই। তো এটার জন্য 1 থেকে ছোট, এটার জন্য 1 থেকে ছোট। তাহলে টোটাল আমি পেয়ে গেলাম 2r, 2r। এই যে আরটা, আর কিন্তু অলওয়েজ পজিটিভই নেওয়া হয়, আর কিন্তু পজিটিভ। আর হচ্ছে রেডিয়াস ভেক্টরটা এক্স ওয়াই পয়েন্টের জন্য, রেডিয়াস ভেক্টর কিন্তু পজিটিভ, তাই 2r লিখলেই কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তাহলে কখন, এবার সেটা যদি আমি এপসিলন থেকে ছোট ধরি, সেটা কখন এপসিলন থেকে ছোট হবে, এইবার কন্ডিশনটা সার্কুলার, এবার ওর ক্ষেত্রে কি করে করতে হয় দেখ। whenever x comma y belongs to R2 with এপসিলন থেকে ছোট কাকে ধরেছি, 2r কে, তাহলে আরটা তাহলে কি হবে, এপসিলন বাই 2 এর থেকে ছোট হবে। আরটা তার মানে হ্যাঁ। এপসিলন থেকে ছোট হবে, দ্যাট ইজ আর মানে কত, আর মানে কত সেটা আবার একটু সাইডে বলে দিই। আর মানে দেওয়া ভালো, ব্যাপারটা এখানে বলে দিচ্ছি আমি। তাহলে দেওয়ার 4 বলে এখানে বলে দিই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে কত হবে, আর স্কোয়ার হবে। তাহলে দিস আর ইকুয়ালস টু কিন্তু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস করে 1 হয়ে যাচ্ছে, আর বাকি আর স্কোয়ার কমন থেকে যাচ্ছে, মানে আর স্কোয়ার পড়ে থাকলো। তো এই সেই আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে আমি এখানে লিখতে পারি আর স্কোয়ার লেস দেন এপসিলন স্কোয়ার বাই 4 বা এপসিলন হ্যাঁ। বাই 2 স্কোয়ার লিখি। কেন লিখছি পরেই জিনিসটা প্যারিটিটা বোঝা যাবে। দ্যাট ইজ, এবার আর স্কোয়ার মানে তাহলে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করেই করে দেখালাম, সেটা হচ্ছে হ্যাঁ, এপসিলন বাই হোল স্কোয়ার। বুঝতে পেরেছি। এটাকে আমরা এক্স তো মানে মড এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস, হ্যাঁ, y minus 0 whole square less than delta square where ডেল্টা delta ইকুয়াল epsilon by 2 is greater than 0। ঠিক আছে, তো এই অঙ্কটার জন্য এত কাজ করাটা মানে বেকার খাটনি, তাই আমরা এরকম টাইপের থাকলে প্রথমে সার্কেল মানে জাস্ট স্কোয়ার নেবারহুড দিয়েই করে দেবো, এক্স মাইনাস জিরো ওয়াই মাইনাস জিরো দিয়ে। পোলার ট্রান্সফরমেশন কিছু কিছু ক্ষেত্রে করতেই হবে যেখানে সুবিধা হয়, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জাতীয় কিছু থাকলে সেখানে কিন্তু আমরা পোলার ট্রান্সফরমেশন করলেই সুবিধা হবে। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট যেমন একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যত টার্ম দিয়ে দিই,
2 নম্বর প্রবলেম, লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0, নিচে নিয়ে দিলাম। এই নোটেশনটাও কিন্তু সাইমালটেনিয়াস লিমিটেরই নোটেশন। xy ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তো আমাদের আগে দেখে নিতে হবে, যদি ভেরিফাই করতে বলে যে লিমিটটা কত দিয়েছে সেটা দিয়ে হয়ে যাবে, কিন্তু যদি ভেরিফাই করতে না বলে ডাইরেক্ট লিমিটটা ফাইন্ড করতে বলে এরকম কিছু, তাহলে সেক্ষেত্রে লিমিটটা কত হবে আগে আমাদের দেখে নিতে হবে। যেমন এখানে কিন্তু লিমিটটা যেহেতু x y উপরে রয়েছে এবং x টেন্স টু 0 y টেন্স টু 0 রয়েছে, তার মানে লিমিটটা কিন্তু এখানে 0 হবে। লিমিটটা কিন্তু হয়ে যাবে 0। তাহলে এটাকে আমাদের প্রমাণ করতে হবে এখন, লিমিটটা যে 0 হবে সেটা ভেরিফাই করতে হবে। তো যেটা বলার, এবার ফাংশনটা ডিফাইন করার সময় লেট a from, এবার কিন্তু জাস্ট r2 লিখলে হবে না, বিকজ x টেন্স টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার আছে, ঠিক আছে, x হ্যাঁ, স্কোয়ার y স্কোয়ার আছে, সেটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু ফাংশনটা undefined আনডিফাইন হয়ে যাবে, নিচে 0 চলে আসছে, আনডিফাইন হয়ে যাবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কিন্তু অবশ্যই নন জিরো হতে হবে। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি 0 হতো তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত হতো না, এক্স ইকুয়াল টু 0 হতো, ওয়াই ইকুয়ালস টু 0 হতো, বিকজ দুটো স্কোয়ার টার্মের সাম যদি 0 হয় তার মানে প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি 0 হতো, অর্থাৎ সেক্ষেত্রে এখান থেকে 0 0টাকে বাদ দিতে হবে, তাই তো? ওয়াইটা 0 হতো, তার মানে এখানে 0 0টা বাদ চলে যাবে। ফাংশনটাকে ডিফাইন করার জন্য তার ডোমেন থেকে কিন্তু 0 0 0 মানটা বাদ। দিতে হবে, কারণ 0 0তে ফাংশনটা আনডিফাইন হয়ে যাচ্ছে। আগের অঙ্কটায় বাদ দিতে হয়নি, বিকজ আগের অঙ্কটাতে আনডিফাইন হচ্ছিল না। তো এটা আমাদের ফাংশনটার ডোমেন, এখান থেকে আর এ ডিফাইন্ড a from this defined by fxy is equals to যেটা রয়েছে xy divided by x square plus y square for all x comma y belongs to R2 নয়, বরং R2 minus 0 0। 0, ঠিক আছে, R2 minus the origin, এইভাবে বলা হয় কথাটাকে, R2 minus the origin। আচ্ছা, এবার আমাদের 0 0 পয়েন্টে যেহেতু লিমিট বার করতে হবে, তাই 0 0 পয়েন্টটা যে এখানকার লিমিট পয়েন্ট সেটা জাস্ট বলে দেবো। হিয়ার 0 0 is the limit point of the domain R2 minus 0 0। অবশ্যই এটারও লিমিট পয়েন্ট হবে, এটারও লিমিট পয়েন্ট হবে। কেন লিমিট পয়েন্ট হবে জাস্ট একটু শর্টে বলে রাখি, আমাদের এটা হচ্ছে টোটাল R2 সেটটা, এখানে x অ্যাক্সিস x ড্যাশ y y ড্যাশ রয়েছে। এখন সেখান থেকে জাস্ট অরিজিনটা আমাদের বাদ দিয়ে দিয়েছে, অরিজিনটা নেই, এই সেটের মধ্যে অরিজিনটা নেই। তাতেও কিন্তু অরিজিনটা অবশ্যই, অরিজিনটা অবশ্যই এই R2 সেটের লিমিট পয়েন্ট হবে। R2 থেকে যদি এখন আমি 0 0টাকে বাদ দিয়ে দিই, তারপরেও যে সেটটা তৈরি হলো এই সেটের কিন্তু লিমিট পয়েন্ট 0 0 অবশ্যই হবে, বিকজ জাস্ট একটা পয়েন্ট বাদ গেছে, R2 থেকে শুধুমাত্র 0 0 পয়েন্টটা বাদ গেছে। ফলে 0 0কে ঘিরে আমরা যত নেবারহুডই ড্র করি না কেন, সেই নেবারহুডের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কিন্তু R2 থেকে আসছে, সেই নেবারহুডের ইনফাইনাইটলি মেনি যে পয়েন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু সব R2রই পয়েন্ট, তাই তো? এই যে পয়েন্ট গুলো সেগুলো তো R2রই হ্যাঁ, পয়েন্ট, ফলে পয়েন্ট 0 0টা কিন্তু অবশ্যই R2 minus 0 0রই লিমিট লিমিট। পয়েন্ট। তাহলে এখানে লিখি here 0 0 is the limit point of the domain R2 minus 0 0 of f, কার ডোমেন না f এর ডোমেন, তাহলে দেয়ার 4
লিমিটটা আমরা বার করতেই পারবো। এবার আমরা কি করবো, এপসাইলন চুজ করব। লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 be chosen arbitrarily. Let epsilon greater than 0 be chosen arbitrarily. তাহলে therefore এবার আমরা মডুলাস অফ fxy তার লিমিটটা হচ্ছে 0। তাহলে this is equal to mod of xy divided by root over x square plus y square minus 0. তাহলে this equal to, এবার আমরা যদি r cos থিটা আর sin থিটা ইউজ করি তাহলে সুবিধা হবে। x এর জায়গায় r cos থিটা বসাচ্ছি, y এর জায়গায় বসাচ্ছি r sin থিটা, আর নিচে থাকছে হচ্ছে রুট ওভার, আর নিচে আমার অত দরকার নেই, আরই বসিয়ে দিতে পারি বিকজ সাইডে করে দিই তার কারণটা এখানে না দেখিয়ে। এখানে লিখি where x equal to r cos theta y equals to r sin theta, x equal to r cos theta y equals to r sin theta. Sin তাহলে therefore x square plus y square equals to r square. আর এসে যাচ্ছে, cos square theta plus sin square theta করে 1 এসে যাচ্ছে, তার মানে r equals to root over root x square plus y x square. plus y square. তাহলে একটা আর একটা আর কেটে যাবে। কেটে যাবে একটা আর একটা, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা এই আরটা বসিয়ে দিলাম। তো বসিয়ে যখন দিলাম একটা আর একটা আর কেটেই গেল, কেটে গিয়ে কি পড়ে থাকলো, মড অফ আর মড অফ সাইন থিটা mod of cos theta. মড অফ কস থিটা। যেহেতু এখানে টোটালে পরপর গুণ আকারে ভাঙলাম মডটাকে, তাই কিন্তু ইকুয়াল টুই থাকবে, সেটা কিন্তু লেস ইকুয়াল টু হয়ে যাবে না। যাবে না, এটা লেস দেন ইকুয়ালস টু আমি mod r বলতেই পারি। এইবার আমরা সেটাকে বলতে পারি মড আর এর থেকে ছোট, কারণ এইটা মড ওয়ানের মানে ওয়ানের থেকে ছোট, এটাও এটা ওয়ানের মানে ছোট। Mod of sin theta less equals to 1, mod of cos theta less equal to 1. তো mod r মানেই হচ্ছে জাস্ট সিম্পল আর, কারণ আরটা হচ্ছে পজিটিভ, এবং সেটাকে যদি আমি বলি এখন এপসাইলনের থেকে ছোট, তাহলে কখন ছোট না, হোয়েন এভার x, y belongs to r2 minus 0 0, x, y টা ডোমেনে রয়েছে উইথ আরটা এপসাইলনের থেকে ছোট। আরটা আর মানে কত, আর মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস y square. দেন এপসাইলন। এটাকে হ্যাঁ, করে যদি লিখি তাহলে দ্যাট ইজ এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার লেস দেন root over মানে epsilon square. স্কোয়ার। হুম, হুম, তার মানে দ্যাট ইজ এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার, square. Where delta equals to some epsilon. হুইচ ইজ গ্রেটার দেন 0। হ্যাঁ, তাহলে এইভাবে পুরো ক্রাইটেরিয়াটা আমাদের ডেফিনেশনটাকে পুরো তুলে ধরতে হবে অঙ্কটার মধ্যে, সেটাই হচ্ছে আমাদের টার্গেট অঙ্কটার জন্য। আচ্ছা ঠিক। তাহলে মানে দেয়ার আমরা কিভাবে লিমিট বার করি সিঙ্গেল ভেরিয়েবল মানে আর এর জন্য, তো ওইভাবেই করব। পুরো সেম, পুরোপুরি সেম, ডেফিনেশন অ্যাপ্লাই করে এরকমই করতে হবে। তো এখানে দুটো কেস হয়, একটা হচ্ছে কি সার্কুলার নেইবারহুড হতে পারে বা স্কয়ার নেইবারহুড হতে পারে। ওখানে একটাই হয়, ওখানে হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল বলে আমরা সার্কুলার বা স্কোয়ার কিছুই বুঝি না, দুটোই একই রকম দেখতে লাগে। neighborhood হয়। বুঝতে পেরেছি? ওখানে দুটোই একই রকম দেখতে, কিন্তু এখানে ডিফারেন্ট টাইপের হয়ে যাচ্ছে। হুম, কারণ আমরা যদি সার্কুলারের কথা ভাবি, আমরা যদি সার্কুলার নেবারহুডের কথা ভাবি, তো সেটা হচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার
হুম। লেস দ্যান ডেল্টা স্কোয়ার টাইপের হয় হ্যাঁ। 2 ডাইমেনশনালে। তাহলে 1 ডাইমেনশনালে সেই জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে হচ্ছে জাস্ট এক্স মাইনাস এর হোল স্কোয়ার, ওয়াই পোর্শনটা তো নেই, না। এটা তো আমরা কমিট করে দেবো 1 ডাইমেনশনালের সময়। তো লেস দ্যান ডেল্টা স্কোয়ার চলে আসছে। হ্যাঁ। দিস ইমপ্লাইজ এক্স মাইনাস এটা লেস দ্যান প্লাস মাইনাস, নাম প্লাস মাইনাস পুরোটা ভুল হবে, মড অফ এক্স মাইনাস এটা লেস দ্যান ডেল্টা চলে আসছে রুট করলে। হ্যাঁ। সেই মডটাকে ভাঙলে মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা চলে আসছে, এবং সেটাকে এ গুলো দিয়ে যদি অ্যাড করে দিই তাহলে এ মাইনাস ডেল্টা লেস লেস দ্যান দ্যান এ প্লাস ডেল্টা। ডেল্টা চলে আসছে। অর্থাৎ এক্স বিলংস টু নেবারহুডটা কিরকম দাঁড়াচ্ছে? এ এ মাইনাস ডেল্টা থেকে এ এ প্লাস প্লাস ডেল্টা, যেটাকে আমরা এন ডেল্টা বলে নামকরণ করি, বা এরকমও বলে থাকি এন ডেল্টা ই, এর নেবারহুড ডেল্টা রেডিয়াসের। ঠিক আছে, অথচ আমরা কিন্তু এই নেবারহুড আবার যদি ইয়েতে যাই 2D র ক্ষেত্রে, স্কোয়ার নেবারহুডের ক্ষেত্রে কি হচ্ছে না এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা আর ওয়াই মাইনাস বি লেস দ্যান ডেল্টা। তো এবার সেটাকে এই যদি এখন ইকুয়েশনে কনভার্ট করি তাহলে এই পোর্শনটা থাকছে না, না। তখন এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা এসে যাচ্ছে, অর্থাৎ এটাই পেয়ে যাচ্ছে আবার। ওই জন্য 1 ডাইমেনশনে দুটোই সেম বলে আমরা আলাদা করে স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার, এগুলো সার্কুলার এসব বলি না, কিন্তু এর ক্ষেত্রে পার্থক্য আছে শেপটাতে। 2D তে, 3D তে যেমন নেবারহুড বলতে আমরা রেক্ট্যাঙ্গুলার প্যারালোপাইপড বুঝি, তারপর ইয়ে রয়েছে স্ফেরিক্যাল নেবারহুড রয়েছে। যাই হোক, এবার নেক্সট পরের অঙ্ক। নেক্সট দিচ্ছি হচ্ছে লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু 0 লিমিট দেবে, মানে ভ্যালুটা 0 হবে। ওকে, এখানে একটু বলে রাখি জাস্ট সহজভাবে, সেটা হচ্ছে একটা ট্রিক্স কিছুটা আছে, যেমন এখানে নিচে স্কোয়ার যুক্ত টার্ম রয়েছে, উপরে হ্যাঁ। টার্ম রয়েছে, অর্থাৎ উপরের পাওয়ার বেশি আছে, উপরের পাওয়ার বেশি আছে, তো এরকম অবস্থায় তার লিমিটটা কিন্তু 0 হচ্ছে ঠিকই, কিন্তু যদি এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করে দিতাম এই হুম। লিমিট করতো না। উপরের পাওয়ার নিচের পাওয়ার যদি 1 হতো সেটা কিন্তু সেই লিমিট এক্সিস্ট করতো না। যেমন আগের অঙ্কটার ক্ষেত্রেও স্কোয়ার আছে, তার আবার রুট আছে, তার মানে পাওয়ারটা কত হলো? ওভারঅল পাওয়ার নিচের 1, স্কোয়ার আছে আবার রুট আছে, তার মানে ওভারঅল পাওয়ার হচ্ছে 1, কিন্তু এখানে কিন্তু 1 + 1 2 আছে, অর্থাৎ উপরের পাওয়ার বেশি আছে, সেই রেসপেক্টে 0 এলো, সেই রেসপেক্টে 0। কিন্তু আমি যদি এখানে একটা ওয়াই বা এক্স কে বাদ দিয়ে দিতাম, জাস্ট এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতাম, কিংবা ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতাম, সেই লিমিট কিন্তু এক্সিস্ট করতো না। ঠিক Next, আছে। খুব ভাইটাল, সেখানে আমি প্রত্যেকটা প্রচুর টাইপের উদাহরণ দেবো যেখানে যে লিমিটগুলো এক্সিস্ট করছে না এবং কেন এক্সিস্ট করছে না সেটার কিন্তু প্রত্যেকটা পথ চুজ করে করে দেখতে হয়। ঠিক আছে, সবাই কিন্তু অনেক সময় ওয়াই ইকুয়ালস টু এম এক্স দিয়ে ভাবে, কিন্তু ওয়াই ইকুয়ালস টু এম এক্স দিয়ে কিন্তু অলওয়েজ হয় না। সেখানে বিভিন্ন রকম অঙ্কে বিভিন্ন রকম তোর পথ চুজ করে দেখাতে হয় যে লিমিটটা এক্সিস্ট করছে না। তো সেই সমস্ত টাইপের যত অঙ্ক হতে পারে ওরকম নেক্সট ক্লাস আমি করাবো। তো এখানে যেটা রয়েছে লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 দিস, তো এখানে আমরা শুধুমাত্র আজকের ক্লাসের লিমিট এক্সিস্ট করার অঙ্ক করছি, নেক্সট ক্লাসটা আরো বেশি ভাইটাল যেখানে এই লিমিটগুলো একটাও এক্সিস্ট করবে না। এখানে ধরে নিলে
r2 minus 0 0 বিকজ নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, এটা যদি জিরো, এটা যদি জিরো হয় তাহলে নিচটা জিরো হয়ে যাচ্ছে, দ্যাট ইজ লিমিটটা এক্সিস্ট করছে না। তো r2 minus 0 0 to r be defined by fxy equals to x cube minus y cube divided by x square plus y square for all x comma y belongs to r square মানে r2 minus 0 0 এইবার হয়তো ডিফাইন হয়ে গেল। এবার আমাদের 0 0টা যে লিমিট পয়েন্ট সেটা জাস্ট স্ট্রেট করে দিতে হবে। হিয়ার 0 0 is a limit point of r2 minus 0 0 টা কেন হবে আগেরটাতে আমি লজিক দিয়ে দিয়েছি। এইবার এপসাইলন চুজ করতে হবে। পরপর স্টেপ, প্রথমে ফাংশন ডিফাইন করব। স্টেপ গুলো কি কি এখানে দেখানোর, ফার্স্টে ফাংশন ডিফাইন করতে হবে, তারপর 0 0 টাকে লিমিট পয়েন্ট বলবো, তারপর এপসাইলন চুজ করব, লিমিট পয়েন্ট বলবো, দেন এপসাইলন চুজ করব, তারপর ডেফিনেশন যাই, ডেফিনেশন সেটাকে লেস দেন এপসাইলন দেখাবো এবং সেই ক্রাইটেরিয়া থেকে ডেল্টাটাকে ভালো করে চুজ করতে হবে। এটাই হচ্ছে স্টেপ। তো 0 0 যে হবে সবসময় তা নয়, কোয়েশ্চেনের 90% অঙ্ক 0 0ই থাকে, তাই 0 0, কিন্তু এবির ভ্যালুটা 1 2 অন্য কিছু যা কোয়েশ্চেনে যা থাকবে সেটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, তবে 90% কেসে 0 0ই থাকে। যাই হোক, r2 minus 0 0 therefore mod of, আচ্ছা mod of এখন পরে, আগে let epsilon greater than 0 be chosen arbitrarily. Therefore mod of fxy minus 0 is equals to x cube minus y cube divided by x square প্লাস y স্কয়ার plus y square, এটা 0, ব্যাস এখানেই মড ক্লোজ করলাম। কিন্তু এবার আমরা করবো হচ্ছে আর cos থিটা আর sin থিটা অ্যাপ্লাই করেই করছি। প্রথম অঙ্কটার ক্ষেত্রে আর cos থিটা আর sin থিটা না ধরতে হলেও পরের গুলো ধরলেই সুবিধা হবে, কারণ সবসময় অ্যালজেব্রাইক যে ইনইকুয়ালিটি গুলো সেগুলো আমাদের মাথায় থাকবে না বা থাকার কথাও নয়। কিন্তু যদি আমরা আর cos থিটা আর sin থিটা দিয়ে করি তো সেক্ষেত্রে শুধুমাত্র মড অফ cos থিটা লেস ইকুয়াল টু 1 এবং মড অফ sin থিটা লেস ইকুয়াল টু 1 এটুকুনি জানা থাকলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় এইগুলো অ্যালজেব্রাইক ইনইকুয়ালিটি দিয়েও করা যায়, এক্স কিউব ওয়াই কিউব এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এগুলো দিয়েও করা যেতে পারে। যেমন আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা যদি আমি ভাবতাম এরকম ভাবে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের উপর যদি আমি এম জি এম লাগাতাম, এম গ্রেটার ইকুয়ালস টু জি এম, তাতে করে কি আসতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার ইকুয়ালস টু y রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসতো। হ্যাঁ তাহলে দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 সেটা গ্রেটার ইকুয়ালস টু এক্স ওয়াই আসতো, অথবা এক্স ওয়াই ডিভাইডেড বাই, এক্স স্কয়ার না দাদা ওখানে তো রুট আছে, অসুবিধা কিচ্ছু নেই, আরো ভালো আরো ভালো, এখানে রুট নিয়ে আমি এখানে রেখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে। তাহলে লেস ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি না পর, স্কয়ার ডিভাইডেড বাই 2 আচ্ছা লিখতে পারি
তাহলে therefore mod of fxy minus 0 fxy minus 0 is then তাহলে কত হচ্ছে বা is equal to কত হচ্ছে xy divided by fxy এর ভ্যালু তো এটা ছিল হ্যাঁ 0 তো 0 তাহলে which is less equals to root over x square plus y square divided by 2 হুম and which is less than epsilon whenever কত root over x square plus y square পোর্শনটা সেটা হচ্ছে কি আমার ইকুয়ালস টু তাই তো হ্যাঁ দাঁড়া ওখানে এটা ঠিক আছে ঠিকই আছে ঠিকই আছে 2 epsilon তাহলে that is 4 এপসাইলন তাহলে x minus 0 whole square plus y minus 0 whole square less than 2 epsilon এর whole square তার মানে এইবার ডেল্টাটা পেলাম তো কেউ ডেল্টা 4 যায় তা স্কয়ার কিন্তু কিন্তু প্রবলেম একটাই এইসব জিনিস কি সবসময় মাথায় আসা উচিত বা মাথায় না আসে ওই জন্যই আমরা আর cos থিটা আর sin থিটার সাহায্য নিই হয়তো এটা দেখতে সুন্দর হলো কোনো রকম sin থিটা cos থিটা আসলো না কিন্তু সবসময় যে এই জিনিসগুলো আমাদের মাথায় আসবে সেটা কিন্তু নয় যেমন এখানেই হয়তো ভাবতে গিয়ে আমাদের প্রবলেমে পড়তে হবে তাই জন্য আমরা sin থিটা cos থিটা করাটাই পোলার রিপ্রেজেন্টেশন করে নিয়ে করলেই সুবিধা হয় হ্যাঁ যেমন this is equal to x cube minus y cube by x square plus y square এটা হয়ে যাচ্ছে এটা হবে হচ্ছে আর কিউব সাইন কিউব থিটা মাইনাস আর কিউব কস কিউব থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার কি হচ্ছে x টা হচ্ছে cos থিটা হ্যাঁ r cube cos cube theta minus r cube সাইন sin কিউব থিটা theta divided by r square cos square theta plus r square sin square theta হ্যাঁ is less than এখনই less than করার দরকার নেই আগে দেখি কি আসছে পাশে লিখে দিই where x equal to r cos theta y equals to r sin theta sin theta and therefore r equals to root over x স্কয়ার প্লাস y স্কয়ার y square just এটুকুনি লিখে দেবো হ্যাঁ এবার এইবার এটা তো আর এসে যাচ্ছে আর কম আর কিউব কমন নিলে একটা আর পড়ে থাকবে শুধু আর উপরে থাকবে cos কিউব থিটা মাইনাস সাইন কিউব থিটা ডিভাইডেড বাই তার মানে r স্কয়ার থাকছে বিকজ এটা এটা cos স্কয়ার sin স্কয়ার মিলিয়ে 1 হয়ে যাচ্ছে তাহলে দিস ইজ ইকুয়াল টু তাহলে একটা মাত্র আর পড়ে থাকছে এখান থেকে হুম কত থাকছে আর ইন্টু কস কিউব থিটা প্লাস সাইন কিউব থিটা না এটা তো মাইনাস থাকছে এখানে মাইনাস এবার লেস ইকুয়াল টু যখন দেবো তাহলে মড অফ আর তাহলে কস থিটার হোল কিউব প্লাস সাইন থিটার হোল কিউব সাইন থিটার হোল কিউব হুইচ ইজ আবার লেস ইকুয়ালস টু এটা হলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির জন্য ওটা হচ্ছে 1 + 1 মানে হবে 2 হুম 2 আর হবে তাহলে হয়ে গেল হচ্ছে 2r মড আর লেখার দরকার নেই 2r এবার সেটা এপসাইলন থেকে ছোট কখন সেটা এবার বলতে হবে whenever এপসাইলন x, y belongs to কোথায় r2 minus 0 0 তাই তো হ্যাঁ with 2r less than epsilon এপসাইলন 2r less than epsilon that is আর লেস দ্যান এপসাইলন বাই 2 বলে আবার r মানে রুট ওভার এক্স স্কয়ার প্লাস দিতে পারি চাইলে r স্কোয়ার লেস দেন এপসিলন বাই 2 এর হোল স্কোয়ার হ্যাঁ that is
মানে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন এটা এবার ডেল্টা দিয়ে সুন্দর করে সাজিয়ে লিখে দিই এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার হোয়ার ডেল্টা ইকুয়ালস টু এপসাইলন বাই 2। গ্রেটার দেন জিরো। হ্যাঁ ডেফিনিশন স্যাটিসফাইড। তাহলে দেয়ার হ্যাঁ ফোর লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 জিরো জিরো এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কার জন্য ডেফিনিশন স্যাটিসফাই করলো? জিরোর জন্য। জিরোর জন্য কিন্তু ডেফিনিশনটা হোল্ড করলো। ঠিক আছে, নেক্সট অঙ্ক লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 x square minus y square divided by 1 minus 1 plus x square plus y square এটার লিমিট কত হবে? জিরো বসালে এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ আর এখানে যখন জিরো এবং এখানেও যখন জিরো বসছে তখন কিন্তু জিরো মাইনাস জিরো করে zero হয়ে যাচ্ছে। জিরো হয়ে যাচ্ছে, তার মানে ওভারঅল যে লিমিট সেটা কিন্তু জিরো, কারণ উপর পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, নিচের পোর্শনটা ফাইনাইট থাকছে, ওয়ান থাকছে, তার মানে জিরো হচ্ছে। এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আগে ডেফিনেশন লিখবো। প্রথমে তাহলে লিখতে হবে এফ এর ডেফিনিশনটা। এখানে কিন্তু আর জিরো জিরো বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, বিকজ একটা সাপোর্টিং হিসাবে ওয়ান রয়েছে, যে কখনো নিচটাকে আনডিফাইন করে দিতে দেবে না। দেবেন। ঠিক আছে, কারণ এটা আনডিফাইন হওয়ার একমাত্র পসিবিলিটি হচ্ছে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান হয়, যেটা কখনোই পসিবল নয়। দুটো স্কোয়ার টার্মের আবার সাম, সেটা কখনোই নেগেটিভ মাইনাস হতে ওয়ান, পারে। তার মানে কোনো আনডিফাইন হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে ডোমেনটা হবে টোটাল আর টুটাই। ঠিক আছে, এই ডোমেন নির্ণয় সংক্রান্ত যাবতীয় প্রবলেম যা হতে পারে সেগুলো আমি কিন্তু আগের ভিডিওতে করানো আছে। বি ডিফাইন্ড বাই এফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স ওয়াই বিলংস টু জাস্ট আর টু, not r2 minus 0 0. Here 0 0 is the limit point of r2. Let epsilon greater than 0 be chosen arbitrarily. Therefore, mod of fxy minus 0 is equals to কত না mod of x square minus y square divided by 1 plus x square plus y square, আগে 0 রয়েছে, তাহলে this is equal to r square cos square theta minus r square sin square theta divided by 1 plus r আর cos square theta plus
সাইন স্কোয়ার থিটা। ভ্যালুগুলো জাস্ট বসানো হলো। যেখানে x equals to r cos theta, y equals to r sin theta, and r equals to root over x square plus y square. তাহলে এবার কি সিম্পলিফাই হচ্ছে দেখা যাক। উপর থেকে আর স্কোয়ার কমন যাচ্ছে, গিয়ে কস স্কোয়ার থিটা প্লাস সাইন্স কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মিলিয়ে কস 2 থিটা চলে আসছে, কস 2 থিটা এসে যাচ্ছে। আর নিচের দিকে 1টা 1 এর মতো থাকছে, প্লাস আর স্কোয়ার থেকে যাচ্ছে। ঠিক আছে, এরকম একটা প্যাটার্নে আসছে, ডাইরেক্ট আর দিয়ে আসলো না, কিরকম টাইপের আসলো। তাতেও যে খুব একটা অসুবিধা আছে তা নয়। আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আর স্কোয়ার লিখতে পারি এটাকে, ইন্টু কস 2 থিটা। এখানে লেস ইকুয়াল টু লেখা যাবে না, এটা ইকুয়াল টুই হবে, যেহেতু গুণ আকারে ভাঙছি। এইবার লেস ইকুয়াল টু বলতে পারি কার জন্য? লেস ইকুয়াল টু বলতে পারি হচ্ছে এটার জন্য, কারণ মড অফ কস 2 থিটা লেস ইকুয়াল টু 1। 2 থিটা হোক আর 2000 থিটাই হোক না কেন, মডিউলাসে আছে লেস ইকুয়াল টু 1। এইবার আর স্কোয়ার আছে ডিভাইডেড বাই 1 প্লাস আর স্কোয়ার আছে, সেটাকে আমরা অবশ্যই বলতে পারি, এবং সেটা স্ট্রিক্টলি লেস দেন আর স্কোয়ার হবেই, হতেই হবে, কারণ আর স্কোয়ার বড় সংখ্যা আছে। ঠিক আছে, নিচে কিন্তু বড় আছে, কিছুটা হলেও বড় আছে। ঠিক আছে, কারণ আটটা পজিটিভ বা নেগেটিভ, আটটা যদি জিরো হয়, আটটা যদি জিরো হয় তার মানে টোটালটা জিরো হয়ে যাবে। তার মানে এখানে লেস দেন বললে ভুল হবে, লেস ইকুয়াল টু বলতে হবে, কারণ ইন কেস যদি আর জিরো হয় তাহলে ওভারঅল তার মানে ইকুয়াল টু আর স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। আর যদি আটটা জিরো বাদে পজিটিভ নেগেটিভ, নেগেটিভ তো হতে পারে না, পজিটিভ যাই হোক না কেন, সেটা কিন্তু অবশ্যই আর স্কোয়ারের থেকে ছোটই হবে, কারণ নিচে বড় সংখ্যা চলে আসছে। which is less than epsilon। এবার whenever এর কন্ডিশন বার করতে হবে। xy belongs to R2 with r square less than epsilon ধরেছি, তার মানে r less than root epsilon। ঠিক আছে, অবশ্যই পজিটিভ, দ্যাট ইজ, আচ্ছা আমার দরকার কি, একবারই তো হয়ে যাচ্ছে। আর স্কোয়ার মানে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই লেস দ্যান এপসাইলন, যেটাকে আমরা রুট এপসাইলন এর হোল স্কোয়ার বলতেই পারি। তার মানে দ্যাট ইজ এক্স মাইনাস জিরো প্লাস ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ার, আর ডেল্টা ইকুয়ালস টু রুট এপসাইলন হুইচ ইজ গ্রেটার দ্যান জিরো। তাহলে therefore limit xy tends to 0 0 x square minus y square divided by 1 plus x square plus y square is equal to কিন্তু 0। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা।